জি, ধন্যবাদ আমাদের এই সালাম জাবেদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে এই প্ল্যাটফর্মে অনেক অনেক লোক সংযুক্ত আছেন, আমাদের সিনিয়র জিএম সহ আমাদের যে সেন্ট্রাল কমিটির সদস্য বা লিডার যারা আমাদের, যারা এই 45,000 কর্মকর্তা কর্মচারীদের লিড দেন। এর ভিতরে সালাম সালাম জাবেদ তো আছেই, পাশাপাশি আমাদের রাজন, আসাদ, দীপক, আমাদের বেলাল, আমাদের হাকিম, আমাদের এই ইয়াসির আরাফাত, মনির, অনেক আছেন। সবাইকে আমার অন্তর থেকে সালাম এবং ধন্যবাদ। আজকে এই প্ল্যাটফর্মে সংযুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য আমাদের যে 45,000 কর্মকর্তা কর্মচারী আছেন 80টা পিবিএস এ, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি। স্পেশালি আমার অন্তর থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং গভীর ভালোবাসা জানাচ্ছি। আসলে আমার চাকরি প্রায় 34 বছর। আমারও চাকরি নাই বেশি দিন, আমার আর 8 মাস, 8.5 মাসের মতো আছে। আমার এই 34 বছরে আমরা যখন প্রথম সিলেটে, আমি যখন ছিল আজ থেকে 91 বছর, 91 সালে যখন আমরা ছিলাম, আজ থেকে প্রায় 34 বছর আগে, তখন 34টা পিবিএস ছিল। আমাদের এই সিনিয়র জিএম, সিনিয়র তখন ছিল না, আমাদের সৈয়দ নুরুল ইসলাম স্যার ছিলেন টাঙ্গাইলের জিএম। উনি 34টা জিএম কে একত্র করার জন্য অনেক চেষ্টা করেছিলেন, পারেন নাই। আজকে 45,000 কর্মকর্তা কর্মচারীকে আমাদের রাজন এবং আমাদের দীপক, আমাদের আসাদ, যারা আছেন সেন্ট্রাল কমিটিতে, ওরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছেন। এই 45,000 কর্মকর্তা কর্মচারী তাদের নেতৃত্বে পুরো আরবিকে বিহিত নড়িয়ে দিয়েছেন। পুরো আরবি আজকে ভয়ে সন্ত্রস্ত। আজকে যেই আমরা যা পেয়েছি, সত্যি সত্যি আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাই যে যারা আজকে, আমরা পারি নাই, আমাদের সন্তান তুল্য যারা রাজন এই কাজটা করতে পেরেছে। আজকে আমাদের যে ট্রান্সফার অর্ডার স্থগিত হয়ে গেছে, আজকে সাসপেনশন অর্ডার স্থগিত হয়ে গেছে। আরবির ইতিহাসে কোনোদিন সংযুক্ত করার পর অর্ডার বাতিল হবে শাস্তি না দিয়ে, এরকম ঘটনা আমি 34 বছর দেখি নাই। সেই জন্য বলছি, আবারও শ্রদ্ধা জানাই যাদের ডাকে আজকে 45,000 কর্মকর্তা কর্মচারী একটা প্ল্যাটফর্মে চলে আসে। গত 8 তারিখে যেই আরবিকে 16,000 বা 20,000 কর্মকর্তা কর্মচারী একত্র হয়ে যেই দৃশ্য দেখাই দিয়েছে আরবিকে, আজকে সেই দৃশ্য দেখে আরবি ভয় পায়। আসলে তো এরকম না হইলে আরবির কাছ থেকে দাবি দেওয়া আদায় করা মোটেই সম্ভব হইতো না। আমাদের আজকে অনেক দাবি আদায় হয়েছে। 8টা দাবির ভিতরে আমাদের যে এই যে বিদ্যুৎ বিল ভাতা আমরা পাই না, আমরা মাঠে ঘাটে পরিশ্রম করি, আর আরবির পিউন 400 ইউনিট বিদ্যুৎ বিল ভাতা পাই। আমি সিস্টেমের সবচেয়ে সিনিয়র, আমি তো সিনিয়র জিএম, আমিও পাই মাত্র 300 ইউনিটের বিদ্যুৎ বিল ভাতা, যেখানে একজন ড্রাইভার আরবির পায় 400 ইউনিট। এত বড় বৈষম্য! আমি 11 সালে বারডে যখন আন্দোলন হয় সেখানে কঠোর বক্তব্য দিয়েছিলাম। আমরা অনেক চেষ্টা করেছিলাম, আমাদের সিরাজ স্যার ছিল বাংলাদেশ সবচেয়ে সিনিয়র, ওনাকে নিয়ে 2011 সালে বার্ডে আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু আমরা পারি নাই। সেই জন্য মন থেকে খুব অত্যন্ত মানে মানে গর্ববোধ করি যে আজকে যারা যারা নেতৃত্ব দিয়ে আজকে আমাদেরকে একত্রে করতে পেরেছে। আমাদের আর পক্ষে যেটা সম্ভব হয় না সেটা সম্ভব করেছে। মাঝে মাঝে সিনিয়র জিএম যিনি আছেন, সিনিয়র জিএম হতে যা পারেন নাই আসলে আমাদের সিরাজ স্যার, ওনাকে এই ব্রাহ্মণবাড়িয়া পিবিএস ছিল, আমি ছিলাম, তো পেরেছেন। তারা শান্তি পায়, তারা রিটায়ারমেন্টে চলে গেছেন, তারপরে দেখা যায় আরবির প্রতি তাদের কত বিদ্বেষ, কত তাদের যন্ত্রণা। আসলে আমরা অত্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রত্যেকটা জিএম, প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী আমরা বঞ্চিত হয়েছি। এই জন্য তারা মনে আনন্দ পায়, যদি আমরা আরবিকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারি তাহলে তারা খুশি হয়, এটাই সত্য। আজকে যে আমাদের আবুল হোসেন, আমাদের হাসান, রংপুর জিএম, সিনিয়র জিএম, একের সিনিয়র জিএম, ওনার চাকরি 3 মাস থেকে 3.5 মাস আছে। আমার চাকরি আছে 8 মাস, 8.5 মাস। এই যে আমরা শেষ পর্যায়ে এসেও কিন্তু আমরা অত্যন্ত অত্যন্ত ভাবে আমরা যতটুকু মনোবল আছে, ইনশাল্লাহ আমরা আমাদের এই বয়সে প্রায় 60 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেই তারুণ্যের শক্তি নিয়ে আমরা আপনাদের সাথে আছি। আমরা কিন্তু বলতেছি যে আমরা কোনো অবস্থায় আমরা পিছপা হব না। আজকে আমরা একত্রে আছি, ইনশাল্লাহ এই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কোনো অবস্থায় পিছপা হব না। তবে এখানে সুখের বিষয়, আমাদের রংপুর একের সিনিয়র জিএম সাহেব অনেক কষ্ট করেছেন, আমাদের বাসা ঢাকা একের অনেক কষ্ট করে আজকে লাইনম্যান লেভেল 1 দের নিয়মিত করার ব্যবস্থা করেছে। অচিরেই তারা লাইনম্যান গ্রেড 1ও হতে হবে, যারা নিয়ে 5 বছরের বেশি এবং লাইনম্যান পার্ট 2 পার্ট পাস করেছে তাদের অবশ্যই লাইনম্যান গ্রেড 1ও পদোন্নতি পেয়ে যাবে কিছুদিনের ভিতরে। কিছুদিনের ভিতরে বিলিং সহকারে যারা কাজ নেয়, মজুরি নেয়, তারাও নিয়মিত হয়ে যাবে। অল্প কিছুদিনের ভিতরে মিটার রিডার কাম মেসেঞ্জার তারাও নিয়মিত হয়ে যাবে ইনশাল্লাহ। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আরবি কাউকে ছাড়বো না। তো আমার একটা অনুরোধ, আমাদের যে মূল দাবি, সেই দাবিটা হলো আমাদের রিফর্ম করা। আজকে আমরা সেই মূল দাবির জন্য কিন্তু আমরা অনেক কিছু ত্যাগ করেছি। কালকে আমাদের 3টা মিটিং ছিল, আমরা কেন্দ্রীয় কমিটির সাথে একমত হয়ে আমরা 3টা মিটিং এ অংশগ্রহণ করি নাই। 23 তারিখে যে মিটিং, সেখানে আমরা যাব না। আমাদের শর্ত
রিফর্মের ব্যাপারে অবশ্যই আলোচ্য সূচি থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর হয়েছে আমাদের মিটার রিডার কাম মেসেঞ্জার এবং আমাদের বিলিং সহকারে কাজ নেয়, মজুরি নয় এবং লাইন শ্রমিক তাদের নিয়মিতকরণের ক্ষেত্রে যে কমিটি, সেই কমিটি সংশোধন করতে হবে। সেই দাবি দিয়ে আমি অলরেডি চিঠি দিয়েছি আজকে। সেই দাবি যদি সেই শর্ত দেয় তাহলে আমরা 23 তারিখে মিটিং এ যাবো, আদারওয়াইজ আমরা 23 তারিখে মিটিং সহ আরবিকে আমরা বয়কট করেছি। গত পরশুদিন থেকে আমাদের আরবি বয়কট শুরু হয়েছে। ইনশাল্লাহ সব দাবি পূরণ হবে। একটা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না। তো যাক, অনেক কথা বলছে আজকে। আমার অনুরোধ হলো সবার প্রতি যে আমরা যে আজকে দাবি দেওয়া আদায় করতেছি, অনেকে হয়তো বা অনেক কিছু পূরণ হয়ে যাচ্ছে। আমাদের লাইন শ্রমিক, লাইন ক্রু লেভেল 1, লাইন শ্রমিক, বিলিং এসিস্ট্যান্ট, আজকে যে 45,000 কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে মিটার রিডার কাম মেসেঞ্জার, ওরা প্রায় 18 থেকে 20,000। তাই এই যে বড় সংখ্যক লোক, লাইন ক্রু লেভেল প্রায় 5,000 উপরে, মিটার রিডার কাম মেসেঞ্জার ওরাও প্রায় 20,000 উপরে, এই বৃহৎ অংশ কিন্তু তারাই। আমার কথা হলো আজকে যে শক্তি নিয়ে আমরা আজকে মাঠে, আমাদের রাজন যে নেতৃত্ব দিয়েছেন, আসাদ যে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের যে দীপক যে নেতৃত্ব দিচ্ছেন, বেলাল যে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের সালাম জাভেদ অনেক কষ্ট করতেছেন। আমরা চাই আজকে যে শক্তি নিয়ে আমরা মাঠে নামেছি এবং এদের নিয়মিত হওয়ার পর আমার বিশ্বাস ওদের শক্তি আরো দ্বিগুণ হবে। কোনো অবস্থায় যাতে আমরা আমাদের এই একত্রতা কোনো অবস্থায় আমরা ভাঙ্গন সৃষ্টি না হয়। অনেক বিপদ আসতে পারে, আসুক, আমরা কোনো অবস্থায় আর ভয় পাই না। আমরা কোনো অবস্থায় ভয় পাই না, আমরা যে কোনো অবস্থায় যে কোনো ভাবে হোক। অনেকে হয়তো স্লোগান দিচ্ছে এখানে, আমরা মরতে রাজি। আমি যদি মরতে রাজি, সেটাই হইলো যে এরকম যাতে শুধু স্লোগান না, কাজও যাতে সেটা প্রকাশ হয়। ইনশাল্লাহ প্রকাশ পেয়েছে, অনেক বাস্তবতা আমরা দেখেছি। আমাদের কর্মীরা, আমাদের যারা শ্রমিক, আমার লাইন বা আমাদের যারা মাঠে কাজ করে, আমাদের যে যে কর্মচারী আছে, সবাই কিন্তু আমরা প্রমাণিত যে আমরা পারি। কিন্তু আমার প্রশ্ন হলো যে নিয়মিত হওয়ার পর যাতে স্পিডটা আগের চেয়ে বেশি হয়। যেহেতু আমাদের অনেক কষ্টের পর দাবি আদায় হচ্ছে, লাইন টু লেভেল 1 নিয়মিত হয়ে যাচ্ছে, বিলিং কাজ নেই, মজুরি নাই, তারাও নিয়মিত হয়ে যাবে, মিটার রিডার কাম মেসেঞ্জার তারাও নিয়মিত হয়ে যাবে। আমার অনুরোধ, নিয়মিত হওয়ার পর তাদের শক্তি যাতে আরো দ্বিগুণ হয়। আরো দ্বিগুণ হইলে আমরা আরো চাঙ্গা হব ইনশাল্লাহ। আরবিকে আরো আমরা অনেক অনেক ভাবে ঝাঁকুনি দিতে পারবো। আমাদের বিশ্বাস হয়তো বা একটু কষ্ট হবে, কারণ কেউ ইচ্ছা করে কারো ক্ষমতা ছাড়তে চায় না। আজকে প্রায় অলিখিত ভাবে বলতেছে যে রিফর্ম ছাড়া যা চাবে তাই আমরা দিব। আজকে তো ডিফারে আমরা যা চাচ্ছি, কালকে একটা অর্ডার হয়ে গেছে যে সহকারী লাইন জুনিয়র ইঞ্জিনিয়ার, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদবি চেঞ্জ করে সাব ইঞ্জিনিয়ার করে ফেলবে। এএসসি এনফোর্সমেন্ট করে ওদের নামও চেঞ্জ করে ফেলবে, নিজে নিজেই করতেছে। আমরা কিন্তু আমাদের দাবি হয়তো আগামী অল্প কিছুদিন পর দাবি হয়ে যাবে একটা, এখন হয়েছে আমাদের দাবি দুইটা: অনিয়মিত কর্মকর্তা কর্মচারী এবং চুক্তিভিত্তিক কর্মকর্তা কর্মচারীদের নিয়মিতকরণ এবং আমাদের রিফর্ম। কিন্তু কয়দিন পরে যখন এই 2 নম্বর ইস্যুটা আমাদের শেষ হয়ে যাবে, তখন আমাদের থাকবে একটা ইস্যু, সেটা হলো আমাদের রিফর্ম। আমরা আরবি আর পিবিএস আলাদা হইতে চাই না, আমরা এক হইতে চাই এবং আমাদের অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন হবে, যে কোনো ওয়াই আমরা করবো ইনশাল্লাহ। আমরা প্রস্তাবনা সাবমিট করেছি। তো আমার কথা হলো যে কোনো অবস্থায় যাতে আমরা পিছপা না হই। আমাদের ভিতরে হয়তোবা একটা ভুল মেসেজ দিয়েছে যে